রাজু ভাস্কর্য যার নামে, সে রাজু কে, কিভাবে শহীদ হয়েছিলেন, আজকে আমরা তা জানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকার সড়কের উপর সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীদের কাছে এটি প্রতিবাদের প্রতীক হিসাবে পরিচিত এই ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে গুলিতে শহীদ হওয়া মঈন হোসেন রাজুর স্মৃতিকে জীবন্ত রাখতে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। যে রাজুর নামে এই ভাস্কর্য, তার মৃত্যুবার্ষিকী 13ই মার্চ। রাজু শহীদ হয়েছিলেন 1992 সালের 13ই মার্চ। কাকতালীয়ভাবে তখনও পবিত্র রমজান মাস চলছিল। রাজুর কিছু হয়েছে এই খবর পরিবারের সদস্যরা পুনে জানতে পারেন ইফতারের সময়। তড়িঘড়ি করে সেই সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজুর মা বাবা সহ পরিবারের সদস্যরা। রাজুর মরদেহ দাফনের পর তারা তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পেরেছিলেন। 1987 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হয়েছিলেন রাজু। উঠেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে। ক্যাম্পাসে আসার আগেই বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে তার সংযোগ আরও নিবিড় হয়েছিল। রাজু যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। সেই আন্দোলনে রাজু সক্রিয় ছিলেন। তিনি যখন শহীদ হন তখন ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজ কল্যাণ সম্পাদক। রাজু শহীদ হওয়ার পর তার স্মরণে 1997 সালে টিএসসি এলাকার সড়কে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য সড়ক নির্মাণ করা হয়। একই বছরের 17 সেপ্টেম্বর ভাস্কর্যটি উদ্বোধন করা হয়েছিল। ভাস্কর শ্যামল চৌধুরী এই ভাস্কর্যের নকশা করেছিলেন। এরপর প্রায় 3 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি স্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে রাজু ভাস্কর্যের পাদদেশ। শিক্ষার্থীদের প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে এই ভাস্কর্য। বিভিন্ন সময় প্রতিবাদ কর্মসূচির জন্য শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যে আসার জন্য আহ্বান জানাতে দেখা গেছে। কিভাবে রাজু শহীদ হলেন তা আমরা এখন জানব। যেভাবে রাজু শহীদ হন, ব্যবসায়ী আব্দুল্লাহ মাহমুদ খান বর্তমানে ঢাকায় থাকেন। তিনি শহীদ রাজুর বিভাগ হলের ঘনিষ্ঠ বন্ধু। শহীদুল্লাহ হলে তারা দুজনে থাকতেন একই কক্ষে। প্রিয় বন্ধুকে হারানোর দুঃখ এখনও তাকে তাড়া করে। 2019 সালের মার্চে আব্দুল্লাহ মাহমুদ খান রাজু হত্যার ঘটনার একটি বিবরণ দিয়েছিলেন। তার ভাষ্য, পরদিন সকাল 9টায় আসার কথা বলে 12ই মার্চ সন্ধ্যায় রাজু বিদায় নিয়েছিলেন। কিন্তু পরদিন ক্যাম্পাসে আসতে রাজুর দেরি হচ্ছিল। কিছুটা সময় অপেক্ষা করে মাহমুদরা চলে যান ক্রিকেট খেলতে। সকাল 10টা থেকে 10:30টার দিকে রাজু ক্যাম্পাসে আসেন। মারামারি হচ্ছে এমন খবর শুনে রাজু ছুটে যান মধুর ক্যান্টিনে। সেখানে জাতীয়বাদী ছাত্র দলের কর্মীরা ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে মারধর করছিলেন। রাজুও জড়িয়ে পড়েন সেই মারামারির ঘটনায়। এক পর্যায়ে তার হাত কেটে যায়। মাহমুদ বলেন, আমরা বেলা 2:30টার দিকে শহীদুল্লাহ হলে এসে দেখি রাজুর হাতে ব্যান্ডেজ। সকালে মারামারির কথা রাজুর মুখেই শুনি। রাজু বাসায় যেতে চেয়েছিলেন। বন্ধুরা তাকে অসুস্থ অবস্থায় না ফিরে কিছুটা সময় বিশ্রাম নিয়ে যেতে বললেন। পরে রাজু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাহমুদ সহ 3 বন্ধুকে নিয়ে বাইরে বের হন। তাদের অন্য 2 জন হলেন সাইফুর রহমান ও মোস্তাফিজুর রহমান। বাহিরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এর মধ্যে রিকশায় করে তারা টিএসসিতে যান। মাহমুদকে নিয়ে টিএসসির ভিতরে ঘুরে এসে বাইরের মূল ফটকে দাঁড়ান রাজু। মাহমুদ বলেন, সেখানে থেকে তারা দেখলেন ডাস ক্যাফেটেরিয়ায় ছাত্রদল ও ছাত্রলীগের অস্ত্রধারীরা বর্ষা শুরু করছে। কিছুক্ষণের মধ্যে ছাত্রদল হাকিম চত্বরের দিকে আর ছাত্রলীগ শামসুন্নাহার হলের দিকে গুলি ছুটতে ছুটতে সরে যেতে থাকলো। এই ঘটনা যখন চলছিল তখন সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসি সংলগ্ন ফটকে অবস্থান করছিল পুলিশ।
এক পর্যায়ে টিএসসিতে থাকা সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানো গ্যাসের সেল ছুড়ে মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় টিএসসি। রাজুর বন্ধু মাহমুদের ভাষ্যে ঠিক সেই মুহূর্তে জড়ো হাওয়া আসে, শুরু হয় বৃষ্টি, সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি থেমে গেল। রাজু বন্ধুদের সঙ্গে টিএসসির মূল ফটকের সামনে দাঁড়ালো। বৃষ্টি থামার পর পুলিশ ডাসের কাছাকাছি অবস্থান নেয়, কিন্তু সন্ত্রাসী দুই দলের সদস্যরা তখনও অবস্থান করছিল শামসুন্নাহার হলের সড়কদ্বীপ আর হাকিম চত্বরের দিকে। পুলিশ অস্ত্রধারীদের কিছুই না বলে উল্টো সাধারণ ছাত্রছাত্রীদের সরে যেতে বলে। তখন রাজু ও তার বন্ধুরা পূর্ব দিকে টিএসসির দেয়ালের কাছে এসে দাঁড়ান। পুলিশের রমনা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরও বলেন, তোমরা সরে যাও, আমরা ব্যাপারটা দেখছি। প্রতিবাদী রাজু ওসিকে জবাব দেন, আপনারা কি দেখছেন? তা তো আমরা সবাই দেখলাম। আপনার দুই পাশে থাকা সন্ত্রাসীদের কি চোখে পড়ছে না? ওসি রাজুর দিকে আঙ্গুল তুলে অন্য পুলিশদের বলতে থাকে, এই ছেলেকে ধরো। রাজু উত্তেজিত হয়ে নিজের বুকের শার্ট হাতে ধরে বলেন, ধর আমাকে। পরিস্থিতি সামলে নিতে চাইলেন মাহমুদ। তিনি রাজুকে টিএসসির মাঝখানে টেনে নিয়ে যান। রাজু তখন সহপাঠী রহিমের দিকে আঙ্গুল তুলে বলেন, স্লোগান ধর ওই রহিম। রহিম জানতে চাইলেন কোন সংগঠনের ব্যানারে মিছিল হবে। রাজু গণতান্ত্রিক ছাত্র ঐক্যের নামে স্লোগান দিতে বলেন। এরপর মিছিল শুরু হলো। মাহমুদের ভাষ্য, সামনের সারিতে ছিলাম আমরা 5 জন। আমার ডানে রাজু, ঠিক ভাস্কর্যের মতোই হাত ধরে আমরা এগোচ্ছিলাম। 10-12 জনের মিছিলটি টিএসসির পূর্ব দিকের ফটকে থেকে ডাস ক্যাফেটেরিয়া ঘুরে হাকিম চত্বরের পাশ দিয়ে বর্তমানে রাজু ভাস্কর্য এলাকা ঘুরে টিএসসিতে অবস্থান নেয়। ততক্ষণে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি বিশাল আকার ধারণ করে। আবার ঘুরে টিএসসির পশ্চিম দিকের সিঁড়িঘরের সামনে থামে শিক্ষার্থীদের মিছিলটি। এরপর সমাপনী বক্তব্য শুরু হয়। ঠিক সেই মুহূর্তে ক্যাম্পাসে আবার গোলাগুলি শুরু হয়। রাজু ও সেই মিছিলের শিক্ষার্থীরা এর প্রতিবাদ করার সিদ্ধান্ত নিলেন। একই পথে মিছিল বের করা হয়। স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর একটি গুলি ছোড়া হয়। রাজু চিৎকার করে মাহমুদকে বলেন, ওরা মিছিলের উপর গুলি করছে। পর মুহূর্তে আরেকটি গুলি। রাজু মাহমুদকে টান দিলেন। মাহমুদ ভাবলেন রাজু শুয়ে পড়ার জন্য তাকে টানছেন। মাহমুদ হাঁটু গেড়ে বসতেই তার কাঁধে রাজু হেলে পড়েন। তার 2 চোখ তখন উল্টে গেছে। সেই করুণ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে মাহমুদ বলেন, রাজুকে জড়িয়ে ধরে দেখলাম ওর হাত বেয়ে রক্ত ঝরছে। মুহূর্তেই বুঝলাম রাজু গুলিবিদ্ধ। পাশেই থাকা পুলিশের সাহায্য চাইলে তারা উল্টো দিকে দৌড় দেয়। কিছু দূর গিয়ে পুলিশ শিক্ষার্থীদের দিকেই কাঁদানো গ্যাসের সেল ছোড়ে। মিনিট 5 পর ধোঁয়ার অন্ধকারের মধ্যেই মাহমুদ দেখতে পান ডাসের দিক থেকে 2 জন এগিয়ে আসছেন। তারা রাজুকে কোলে করে রিকশায় তুলে নেন। গুলিবিদ্ধ রাজুকে নিয়ে তারা ছোটেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাজু আর ফেরেননি। আর কোনো জাজালো মিছিলে দেখা যায়নি প্রতিবাদী রাজুকে। ইফতারের সময় খবর পায় রাজুর পরিবার। রাজুর কিছু হয়েছে এই খবর তার পরিবার পেয়েছিল ইফতারের সময়। 2019 সালের মার্চে এক স্মৃতি কথায় সেই ঘটনার বর্ণনা দেন রাজুর বড় ভাই মুনিম হোসেন রানা। এই পদার্থবিদ বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। স্মৃতি কথায় মুনিম উল্লেখ করেন, 1992 সালের 13ই মার্চের দিনটি ছিল শুক্রবার। তখন পবিত্র রমজান মাস। তাদের বাবা আমেরিকা থেকে দেশে এসেছেন। পরিবারের সবাই মিলে ইফতার করার যাওয়া ছিল। রাজু ছাড়া তারা সবাই ইফতার করছিলেন। এমন সময় বাসায় ফোন এলো। খাবার টেবিল থেকে উঠে গিয়ে ফোনটি ধরলেন। অপর প্রান্তে আতঙ্কের সুর। বললেন, রানা ভাই হাসপাতালে আসেন।
এইটুকু বলেই ফোনটা রেখে দেওয়া হয়। তখন মোবাইল ছিল না, ফিরতি কল করবেন সেটাও সম্ভব হলো না। কিন্তু তারা নিশ্চিত বুঝে ফেলেন রাজুর কিছু একটা হয়েছে। খবর শুনে বাসা থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন মুনিম। বেবি ট্যাক্সিতে ওঠার সময় এক বন্ধুকে বলেন মা বাবাকে নিয়ে হাসপাতালে যেতে। শ্যামলী থেকে অল্প সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান তিনি। জরুরি বিভাগে গিয়ে অনেককেই দেখতে পেলেন, যাদের অনেকেই তিনি রাজুর বন্ধু হিসেবে চিনতেন। তখনও মুনিম জানতেন না রাজু গুলিবিদ্ধ হয়েছেন, তাই তাদের কাছে জানতে চান কি হয়েছে। কিন্তু কেউ কিছু বলছিলেন না। সবাই শুধু সান্ত্বনা দিচ্ছিলেন, চিন্তা করবেন না, রক্তের ব্যবস্থা করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ছিলেন মুনিমের বন্ধু। তাকে তিনি বলেন আমাদের দুজনের রক্তের গ্রুপ এক, আমার রক্ত নিন। মুনিমের খালু হাসপাতালে এসেছিলেন। কিছুক্ষণ পর তিনি এসে অস্পষ্ট বলেন সম্ভবত রাজু আর নেই। তার কথা শুনে মুনিমের পুরো পৃথিবী যেন থমকে দাঁড়ায়া যায়। তখন রাত 9টা-10টা। রাজুর মৃত্যুর খবর জানাজানি হয়ে গেছে। হাসপাতালে এক কোণে থাকা রাজুর বাবা শোকে স্তব্ধ। এর মধ্যে পুলিশ তাকে ডেকে মৃতদেহ নেওয়ার নিয়ম কানুন বলেন। পরে নিয়ম মেনে রাজুকে নিয়ে যাওয়া হয়। মরদেহ দাফনের পর রাজুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পূর্বাপর জানতে পারেন মুনিম। শহীদ রাজুর স্মরণে ও সন্ত্রাস বিরোধী চেতনা ধরে রাখতে প্রত্যয়ে ছাত্র ইউনিয়ন ও রাজুর বন্ধুদের উদ্যোগে টিএসসি এলাকার সড়কের উপর নির্মাণ করা হয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। এই সেই রাজু ভাস্কর্য, যে রাজু ভাস্কর্যকে আমরা আজও চিনি। এই ভাস্কর্যে 8 জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। তারা হলেন মুনিম হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাইদ হাসান তুইন, আবদুল্লাহ মাহমুদ খান, তাসফির সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, উৎপল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি। ভাস্কর্যে যে রাজুর যে অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে মুনিম হোসেনকে সামনে রেখে সেটি তৈরি করেছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী। ভাস্কর্যটি নির্মাণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে কোনো আপত্তি ছিল না। তবে আপত্তি করেছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। 1996-97 সালে ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করা আসলাম খান এই ভাস্কর্য স্থাপনে যুক্ত ছিলেন ঘনিষ্ঠভাবে। 2013 সালের ফেব্রুয়ারিতে আসলাম খান প্রথম আলোকে এই ভাস্কর্য নির্মাণের গল্প বলেছিলেন। আসলাম খান বলেছিলেন তারা প্রথমে টিএসসি এলাকার ডাসের পাশে যেখানে রাজু গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন। পরে এটি বড় আকারের ভাস্কর্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন যেখানে ভাস্কর্যটি আছে সেখানে স্থাপন করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গেলে তিনি ইতিবাচক মনোভাব দেখান। কিন্তু রাস্তাটি ঢাকা সিটি কর্পোরেশনের, সেখান থেকে আপত্তি তোলা হয়। তবে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি নিয়ে ভাস্কর্যটি স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এমাজউদ্দিন আহমেদ রাজু ভাস্কর্য স্থাপনের অনুমতি দিয়েছিলেন বলে জানান আসলাম খান। তিনি বলেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া একে আজাদ চৌধুরী এটি উদ্বোধন করেন। ভাস্কর্যটি উন্মোচন করেছিলেন বিচারপতি হাবিবুর রহমান। আজকে আমরা এই রাজু ভাস্কর্য সম্পর্কে জানলাম। সকলকে ধন্যবাদ।